हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिও भालो आছি। সবাইকে গুড মর্নিং আর আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আজকে আমার বিবাহবার্ষিকী, তোমরা সবাই জানো। তো থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো, একটু বেরোতে হবে আর কোথায় যাব সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন মেকআপ টেকআপ নিয়ে বসে গেছি, এখন মেকআপ করবো, শাড়ি পরবো। তো চলো রেডি হয়ে পুরো তোমাদের সামনে আসি। ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোনোর পালা। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এখন একটু ঘুরে আসি। আমরা বেরিয়ে পড়েছি আর এখানে একটু কাজ ছিল, এর জন্য দাঁড়িয়ে আমি বসেছিলাম আর তোমাদের দাদাভাই কাজটা সেরে নিল, তারপর আবার বেরিয়ে গেলাম। তো আমাদের বাড়ি থেকে বীরচন্দ্রপুর, তো আমরা বীরচন্দ্রপুর যাচ্ছি একটু দূর। এখানে ইস্কন মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে অ্যানিভার্সারির দিন আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একা এই মন্দিরে একটু সময় কাটাবো, তো তার জন্যই যাওয়া। তো চলো আমাদের সঙ্গে তোমরাও। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। এখানে দেখো ইস্কন মন্দিরে প্রথমে এলাম, এর ভিতর দিয়ে যাব, কিছুটা কিন্তু কাজও চলছে নিচেরটা, তো একটু আওয়াজ হবে, তোমরা একটু মানিয়ে নিও। আর খুবই শান্ত শিষ্ট এখানে জায়গা, আর প্রচুর মানুষ এখানে আসে। এখন একটু করোনা আসার ফলে একটু লোকজন কম আসে, আর লকডাউন কিছুদিন ছিল, এই জন্য লোকজনের ভিড় একটু কম আছে। তো আমাদের ইচ্ছে আছে আজকে এখানেই আমরা ভোগ খাবো, তারপর বাড়ি যাব। তো এখানে দেখো মন্দিরে পৌঁছে গেছি, আর এত সুন্দর একটা জায়গা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে এখন আমরা মন্দিরের ভিতরে যাব আর ভগবানের দর্শন করব। তো চলো আমাদের সঙ্গে তোমরা। এখন আমরা
এর আগে আমার নেওয়া হয়ে গেছে, তো আমি তখন ভিডিও করছিলাম। তো আমাদের তিলক নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার যাব অন্য একটা, এখানে কিন্তু জলের মধ্যে যে একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার জন্য যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি বলো? মন্দির আছে জলের নিচে। জলের নিচে মন্দিরে যাচ্ছি। তিলক নিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটা জলের মধ্যে মন্দির। এখানে বলা যায় যে এখানে গঙ্গাকে আহ্বান করা হয়েছিল, তাই এটা গঙ্গার মতোই পবিত্র একটা জায়গা। তো এই জলটা কিন্তু গঙ্গার মতো পবিত্র বলে মানা হয়। আর এই চূড়াটা সব সময় দেখা যায়, কোনো সময় এটা ডুবে যায় না। খুশি রে সোনালি দিন মনে রয়ে যাবে চিরদিন। আজকে খুশি রে সোনালি দিন মনে রয়ে যাবে চিরদিন। পায়ে পায়ে চলার মাঝে নেব সুখের স্বপ্নকে খুঁজে। খুশির এই সোনালি দিন মনে রয়ে যাবে চিরদিনই। দেখো আকাশ ভরা এই রোদ্দুর মেলে দিল যে স্বপ্ন। তোমাদেরকে একটু গানের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো প্রচুর মহিষ এসেছিল। আর ঠিক ওই মন্দিরের সামনে আমরা এখানে সর্ষের যেখানে প্রচুর গাছ দেখলাম বড় বড়, সেখানে এলাম। এই দেখো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন কোথায় এসেছি? এখানে ফটো তোলার জন্য। চলো ফটো তুলে নিই। হালকা একটু ফটো আর একটু রিলস বানিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আর এক মন্দিরে। তো এখন তোমাদের দাদাভাই হাই করলো তোমাদের সবাইকে। আর সবাইকে বলছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে। তো এখন যাব এই মন্দিরের মধ্যে। এখানে অনেক মন্দির আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা অবশ্যই আসবে। বারবার তোমাদেরকে বলছি, এটা বীরভূমে আর এটা বীরচন্দ্রপুর, তোমরা নেটে অবশ্যই দেখে নিতে পারো। তো এখন এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, এটা প্রসাদটা এখন খাবো। তারপর ওখানে তো মহাভোগ খাওয়ার কথাই আছে। তো এই যে তোমাদের দাদাভাই এখন প্রসাদটা নিয়ে দাঁড়িয়েছিল, তো প্রসাদ খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু বাইকে করে অন্য একটা মন্দির। তো আগের বার এসেছিলাম তখন এই মন্দিরটা দেখেছিলাম, জগন্নাথ মন্দির এখানে। তো এখন এই মুহূর্তে মন্দিরটা যাব। আর মন্দিরের ভিতরে সেরকম ভগবানের তো এখানে শ্যুট করা কোনো নিয়ম নেই, সেজন্য মানে ঠাকুরের যে ফটো সেগুলো কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো এখন ভিতরের দিকে যাচ্ছি আর তোমাদের মন্দিরটা শেয়ার করব। এর ভিতরে অনেক মন্দির আছে, সেগুলো এখন এই মন্দিরের ভিতরে যাব। আর এদিকে চারিদিকে কত সুন্দর সুন্দর করে দেখো, অনেক যে বড় বড় আমাদের মানে দেবতাই বলা যায়, তাদেরই আমাদের ফটো বলা যায় কি, তারা অবশ্যই দেবতা তুল্য। তো তাদের অনেক এখানে মূর্তি বানানো আছে। আর বাইরের দিকে এখন যাচ্ছি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে, আমার অত কিছু জানার নেই, মানে জানি না আমি। তো এইটুকু বাইরে থেকে একটু ফটো তুলে নিয়েছিলাম, এখন আবার যাচ্ছি।
সেই ইস্কন মন্দিরে। তো ওখানেই মন্দিরে আমাদের রাজভোগ খাওয়ার কথা আছে, মন্দিরে গিয়ে আমরা ভোগ খাবো। তার জন্য মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছিলাম, মানে মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করছি এখন। তো এই যে চলে এলাম। আর এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। আমরা এখন চলে এসেছি, আর বাইকটাকে রেখে দিয়ে এলো আবির। আর এখন যাবো বাড়ির দিকে। চলো বাড়ির দিকে যাই। এখানে এসে একটু বসলাম, একটু পর বেরোবো। তো এই ব্লগটা এখনকার মতোই থাকলো, এখানে এন্ড করছি। সন্ধেবেলা থেকে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো বাই, তোমরা অনেক 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 ভালো থেকো।